জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে রাজধানীর মিরপুরে সমাবেশের মধ্য দিয়ে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেন এনসিপি সহ শরিক দলের নেতারা। ডাক্তার শফিকুর বলেন, দেশে নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া যাবে না। আবারও ফ্যাসিবাদের উত্থান হলে পরিণতি হবে ৫ আগস্টের মতো। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হ্যাঁ এবং সংসদে ১০ দলীয় জোট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল দলটি। মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে শুরু করেন এই আসনের বাসিন্দারা। নির্ধারিত সময়ের মধ্যেই কানায় কানায় ভরে ওঠে ময়দান। বিকেল ৪:৩০টায় মঞ্চে হাজির হন এ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ১০ দলীয় জোটের শীর্ষ নেতারা। ঢাকার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির। নাহিদ ইসলাম সহ প্রার্থীদের হাতে তুলে দেন দলীয় প্রতীক। এ সময় নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, হবে ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন। আমরা ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আর ইনসাফের পক্ষে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। এবারে নির্বাচন শুধু সরকার বদলের নির্বাচন নয়, দেশ বদলের নির্বাচন। এবারে নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন। পরে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন পোশাকে দেশে ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না। নতুন করে ফ্যাসিবাদের উত্থান হলে তাদেরও ৫ আগস্টের মতো পরিণতি হবে। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, ৫ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। এবার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হাকে জয়যুক্ত করার আহ্বান জানান জামায়াতের আমির। এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হা ভোট, এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হা ভোট, এর অর্থ হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে হা ভোট, এর অর্থ হচ্ছে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে হা ভোট। এই ১০ দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হা ভোট। এ সময় নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে তার সংক্ষিপ্ত ইস্তেহার তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালান জামায়াতে ইসলামীর প্রার্থীরা। সকালে মহাখালীর ওয়ারলেস গেটে দাঁড়িপাল্লা ও গণভোটের পক্ষে গণসংযোগ করেন ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।